আমরা মানুষ তো আমরা খুব সেলফিশ। অনেক সময় একটা রিলেশনশিপে যখন একটা মানুষ আমাদের খুব ভালোবাসে তখন প্রবলেমটা এটা হয় যে ডিসব্যালেন্স হয়ে যায়। অনেক সময় আমরা সেই ভালোবাসাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিই। আমরা সেই মানুষটাকে ডমিনেট করার চেষ্টা করি, ম্যানিপুলেট করার চেষ্টা করি। আমরা তার দিকটা কখনো দেখিই না, নিজেরটা ভাবি। যার ফলে কি হয় জানো তো, একটা ভালো রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। আজকে তোমাদের সাথে আমি এমন 3টে সাইন শেয়ার করব যেটা যদি তোমার রিলেশনশিপে তোমার পার্টনারের সাথে মিলে যায় তাহলে বুঝে নিও যে এখানে কথা বলা দরকার, একটু কথা বলতে হবে। কেন কি রিলেশনশিপ এইভাবে চলে না, যেখানে আমি শুধু তোমারটাই শুনে যাচ্ছি আর আমার বেলায় সব কিছু জিরো, তুমি কিছু বুঝতেই পারো না। এখানে কথা বলা দরকার। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটাকে শেষ অবধি অবশ্যই দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সম্বন্ধে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের ভিডিওটাকে পারলে একটু মন দিয়ে শুনো, আর যদি এই সাইনগুলো তোমাদের সাথে ম্যাচ করে যায় তাহলে অবশ্যই নিজের পার্টনারের সাথে তোমাকে এবার একটুখানি কথা বলতে হবে। কারণ অনেক সময় কি হয়, সামনের মানুষটার হয়তো দোষ নেই, সে অজান্তেই এই জিনিসগুলো করছে। আমি এটা বলছি না যে যারা এরকম করে তারা খারাপ বা বাজে বা তারা ভালো পার্টনার নয়, কিন্তু অনেক সময় কথা বললে অনেক জিনিস বোঝা যায়, ক্ল্যারিটি পাওয়া যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, আজকাল এই সেলফ অবসেশন ব্যাপারটা অনেক বেড়ে গেছে। তো প্রত্যেকটা মানুষ নিজের ব্যাপারে বলতে চায়, নিজের গল্পটা শোনাতে চায়, কেউ কারোরটা শুনতে চায় না। দ্যাট ইজ দ্য প্রবলেম। তো এখান থেকেই আসছে প্রথম সাইন, যে শুনতে চাই না, শুধু বলতে চাই। তো এই বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে অনেক সময় আমরা এরকম একটা পার্টনার পাই যেই পার্টনারটা শুধু নিজের ব্যাপারে বলতে পছন্দ করে। আমার এই, আমার ওই, আমার লাইফ এটা, আমার এটা, আমার সেটা, আমি এটা, আমি ওই করছি, আমার প্রবলেম চলছে। সে নিজের ব্যাপারে বলতে পছন্দ করে, কিন্তু যখন তার শোনার বেলা হয়, মানে যখন সে তোমার কথা শোনার সময় আসবে, সে তোমার কথাটা শুনবে না। মানে তুমি কিছু বলার স্কোপই পাও না। তোমার লাইফে কি চলছে, তুমি কি করে নিজের দিনগুলো কাটাচ্ছ, মানসিকভাবে তোমার কেমন প্রেশার চলছে, তুমি কি ভাবছো মনে মনে, এইসব কথাগুলো সে জানেও না। সে তোমাকে খুব ভালোবাসে, কিন্তু ভালোবাসা শুধু একটা শব্দ নয়, এটার সাথে অনেক কিছু জড়িত থাকে। ম্যাক্সিমাম লোকের আজকের ডেটে প্রবলেম হচ্ছে যে তারা শুনতে চায় না, তারা শুধু বলতে চায়। কেন, সবাই ভাবে তার গল্প, তার লাইফ সব থেকে ইম্পর্ট্যান্ট। ডেফিনেটলি তোমার লাইফ তোমার জন্যে খুব ইম্পর্ট্যান্ট হতে পারে, বাট যখন তুমি একটা মানুষের সাথে জুড়ে গেছো তখন তার লাইফটাও তোমার সাথে জুড়ে যাচ্ছে, তাই তোমাকে তারটাও শুনতে হবে। মাঝে মাঝে নিজের প্রবলেমসগুলোকে সাইডে রেখে তার কথাটাও ভাবতে হবে। তাকে একবার জিজ্ঞেস করতে হবে যে কি চলছে বল, কেমন আছিস। তাকে একবার জড়িয়ে ধরে জিজ্ঞেস করতে হবে যে কেমন আছিস বল, কি হয়েছে। এই এতটুক বলাই অনেক বড় একটা ব্যাপার, যেটা সবাই করতে পারে না। যারা এরকম পার্টনার পাচ্ছে, যারা এরকম পার্টনার যাদের লাইফে আছে, যে তোমায় জড়িয়ে ধরে একবার জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো বা কি চলছে, তাহলে তুমি লাকি। তো অনেক সময় শুনতে হয়, শোনাটা খুব প্রয়োজন। দ্বিতীয় সাইনটা হচ্ছে রিলেশনশিপকে জাজ করা। তুমি তোমার পার্টনারের জন্যে যতটা তোমার ক্ষমতা তুমি সব কিছু করো, যতটা তুমি পারবে করতে। তুমি 10টার মধ্যে 9টা জিনিস ভালো করবে, ও খুব খুশি হবে। আচ্ছা, এটা কিন্তু আমি ছেলে মেয়ে দুজনের জন্যই বলছি, এটা কিন্তু কোনো জেন্ডার বায়াস নয়, যেটা ছেলেরা এটা ভেবো না যেটা মেয়েরা এরকম করে, বা মেয়েরা এটা ভেবো না যে ছেলেরা এরকম করে না। এটা আমি, আমার কাছে যেরকম লোকেরা ফোন করে আমি দেখি এটা বোথ সাইড চলে। তো বিষয়টা হচ্ছে যে তুমি 9টা জিনিস ভালো করবে, খুব খুশি হবে, তোমাকে অনেক কিছু বলবে, আই লাভ ইউ, থ্যাংক ইউ, এই ওই। তুমি একটা জিনিস করবে যেটা তার অ্যাকর্ডিং ঠিক নয়,
তুমি এক ঝটকায় খারাপ হয়ে যাবে। তোমাকে জাজ করা হবে, তুমি এরকম মানুষ, তুমি এইটা, তোমার নেচার ভালো না, তুমি এরকম, তুমি জানো না, তুমি ভালো পার্টনার নও, তোমার সাথে আমি বিয়ে করতে পারবো না, বিয়ে না করলেই ভালো হয়, তোমার সাথে আমি কখনোই খুশি থাকবো না। আর এটা সাধারণত কি বলতো, এটা খালি রিলেশনশিপ মানে খালি লাভ রিলেশনশিপে না, যে কোনো রিলেশনশিপেই তাই। তুমি একটা বন্ধুর সাথে থাকবে, তার জন্য অনেক কিছু করবে, সে তোমাকে খুব ভালোবাসবে সব কিছু, তুমি একটা ভুল করবে যেটা তার নজরে ভুল, হয়তো তুমি ভুল করোও নি, তার মতামতের সাথে তোমারটা ম্যাচ করেনি, সে তোমাকে আউট করে দেবে বা তোমার উপর একটা জাজমেন্ট পাস করে দেবে, ও তো এরকম টাইপেরই, ও ভালো না, ও আন্ডারস্ট্যান্ডিং না, এই না সেই না। এতদিন যে তুমি ওকে আন্ডারস্ট্যান্ড করেছো সেটা তার জন্য আর কোনো ম্যাটার করে না, সে তোমার এফর্টটা দেখতেই পারে না। তো এইটা করো না। রিলেশনশিপে মনে রাখবে দুটো মানুষের মধ্যেই কিছু না কিছু কমতি আছে, দুজনের মধ্যেই কিছু না কিছু প্রবলেম আছে। প্রবলেমস ছাড়া তো রিলেশনশিপ হয় না। রিলেশনশিপে স্ট্রাগল, চ্যালেঞ্জ, প্রবলেমস এগুলো থাকবেই। সেখানেই তো বোঝা যায় যে তুমি সত্যি সেই মানুষটাকে ভালোবাসো কি না। আমরা বোঝাতে চাই না, আমার যদি একটা মানুষের কোনো জিনিস খারাপ লাগে আমি তাকে বোঝাতেও তো পারি, রাদার দ্যান একটা জাজমেন্ট পাস করা। আমি জাজমেন্ট কোনো পাস করলাম, আমি সেই মানুষটাকে বোঝালাম, যদি আমার মনে হয় যে ও কিছু ভুল করছে আমি তাকে বোঝালাম। জাজমেন্ট পাস করার কি দরকার আছে যে তুমি ভালো না, তুমি খারাপ, ভালো হচ্ছে তোমার সাথে আমার বিয়ে হয়নি বা বিয়ে করতেও চাই না, এই জিনিসগুলোতে এসো না, কেন এটা ঠিক না। রিলেশনশিপ অনেক চ্যালেঞ্জিং হয়, এত সহজ নয়। প্রেমে তো আমরা পড়ে যাই, সেই প্রেমটাকে কন্টিনিউ করা, মেনটেন করা, ইটস নট ইজি, এত সহজ নয়, সবাই এটা পারেও না। আর লাস্ট পয়েন্ট বলবো সেটা হচ্ছে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া। অনেক সময় না আমরা নিজের পার্টনারকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিই, বা তোমার পার্টনার হয়তো তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড, মানে সে বুঝে গেছে যে তুমি ওকে ছেড়ে কোথাও যাবে না, তুমি ওর সাথেই থাকবে, পিছন পিছনই আসবে। তা তোমার সাথে যেরকমভাবে পারছে বিহেভ করা, তুমি ওর জন্য এত কিছু করছো, এত এফর্ট দিচ্ছে, কখনোই তোমার হাত ধরে তোমাকে একটা থ্যাঙ্কসও বলে না যে থ্যাংক ইউ ফর কামিং ইন মাই লাইফ। মন থেকে থ্যাঙ্কস যে তুই আমার জীবনে এসেছিস, আই এম লাকি টু হ্যাভ ইউ। এই কিছু কিছু ছোট ছোট কথা একটা রিলেশনশিপে বিশাল বড় পজিটিভভাবে কাজ করে, এই ছোট্ট ছোট্ট কথা, কিন্তু আমরা বলতেই চাই না। অনেকজন কি করে, অনেকজন ভাবে যে বলার কি দরকার আছে, ও তো জানেই দ্যাট আই লাভ ইউ, আমি মন থেকে তোকে খুব ভালোবাসি, কিন্তু মনের ভেতরে আছে সেটা আমি এক্সপ্রেস করি না। অনেক সময় এক্সপ্রেস করা দরকার, অনেক সময় সামনের মানুষটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। যেহেতু তুমি এটা বুঝে গেছো যে সে তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, তুমি তাকে কোনো অ্যাপ্রিসিয়েশনই দাও না, তুমি তাকে রেসপেক্টই করো না। আর মনে রাখবে, ভালোবাসার প্রথম জিনিস গোড়াটাই হচ্ছে রেসপেক্ট। আমি যদি তাকে সম্মান না করতে পারি তাহলে আমি তাকে ভালোবাসি না। তোমার কিচ্ছু যায় আসে না ওর লাইফে কি চলছে কি না কি, তুমি জাস্ট ওকে, ও আছে তোমার লাইফে আর তুমি ওকে নিজের ব্যাপারে যা বলার বলে যাচ্ছ, এইটা ওইটা সেটা, কখনো না ওর ব্যাপারে জানতে চেষ্টা করছো, না ওকে দুটো ভালো কথা বলতে পারছো, না ওকে ওর এফর্টের জন্য ওকে অ্যাপ্রিসিয়েট করতে পারছো, কিছুই না। আর তারপরে যখন রিলেশনশিপ ব্রেক হয়ে যাচ্ছে তখন তুমি বলছো যে খুব বাজে ছিল, আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, ফালতু, বোঝে না, প্রেম করার যোগ্য নয়, এইসব কথা। কখনো নিজেকে এটা জিজ্ঞেস করেছো যে তুমি ওর জন্য কি করেছো? আমাদের মাথায় সবসময় এটাই প্রশ্ন আছে যে এই মানুষটা আমার জন্য কি করেছে, তুমি কি করেছো? আবারও বলবো, রিলেশনশিপ এত সহজ নয়। রিলেশনশিপে কমপ্লেন করা খুব ইজি, যে এটা নিয়ে ওটা নিয়ে, ও এরকম ওরকম সেরকম, কিন্তু কেউ চেষ্টা করে না যে না ঠিক আছে, আমি মানুষটাকে ভালোবাসি, ঠিক আছে, ওর মধ্যে প্রবলেমস আছে, প্রবলেমস আমার মধ্যেও আছে, ইটস ওকে। কমপ্লেন আমরা সবসময় করতে পারি, সেকেন্ডে আমরা জাজমেন্ট দিয়ে দিই যে ভালো না, বাজে, আন্ডারস্ট্যান্ডিং নয়, ম্যাচিওর নয়। এই জাজমেন্ট দেওয়াটা খুব সহজ। এই জন্য রিলেশনশিপ আজকের ডেটে ম্যাক্সিমাম তোমরা পারো না, আর তোমাদের ব্রেকআপ হয়, তারপরে তুমি আমাদের ফোন করো। কিন্তু আমি অনেক রিলেশনশিপে দেখেছি যে সামনের মানুষটা ভালোবাসাটা কী বা ভালোবাসা কীভাবে করতে হয় জানে না। যাই হোক,
আশা করছি তোমাদের অনেক কিছু বোঝাতে পেরেছি। যদি এই ভিডিওটি একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো, আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সবাই ভালো থেকো।